হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? এস সাগর ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদেরকে আমাদের গ্রামটি ঘুরে দেখাবো। আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগবে। আমাদের গ্রামের নাম আরবালিয়া। আর দিনের শুরুটা করলাম মা ও বাবাকে প্রণাম করে। আমি এখন যে জায়গাটিতে আছি এই জায়গাটির নাম বটতলা। আর এই যে দূরে বটগাছটি দাঁড়িয়ে আছে এর পাশেই আরেকটি বড় বটগাছ ছিল। গাছটি আমপান ঝড়ের কারণে পড়ে গেছিল। দেখুন তো এই স্থাপত্যটি আপনারা চিনতে পারেন কিনা। এটি হচ্ছে 1 টাকার গেট। আমার যে প্রথম ব্লগের ভিডিওটি আছে সেই ভিডিওটি আমি এখান থেকেই শুরু করেছিলাম। খুবই সুন্দর, তাই না? এই যে 1 টাকার গেটটি দেখলেন, সেই গেটটিকে অনুসরণ করে একটু সামনের দিকে এগিয়ে এলেই খুব সুন্দর একটি পুকুর চোখে পড়বে। এই পুকুরটি ছিল মূলত জমিদারদের স্নান করার মূল জায়গা। আর আজকের পরিবেশটাও যেন এক অপরূপ সৌন্দর্য বিরাজ করছে। ব্রিটিশদের রাজত্বের সময় এই গেটটি তৈরি করতে তখন 1 টাকা খরচ পড়েছিল। সেই জন্য এই গেটটির গায়ে 1 টাকা সিম্বলও দেওয়া আছে। গেটটির উপরে 2 দিকে 2টি পাহারাদার ও মাঝে একটি বাঘের মূর্তি বসানো আছে। এরপর আমি চলে এলাম 3 মন্দিরে। এই যে মন্দিরগুলো দেখছেন এগুলি সবই মূলত শিব মন্দির। এই জায়গাটি আমার খুবই প্রিয়, কারণ প্রতি বছর দুর্গাপুজোর সময় এখানে আমাদের এলাকার যত প্রতিমা সবই এখানে আনা হয়। খুবই মজা হয় তখন। বাবাকে প্রণাম করলাম। খুবই ভালো লাগছিল আজ। আমাদের এখানে যখন চড়ক পুজো বা শিবরাত্রি হয় তখন সবাই মিলে এই অনুষ্ঠানে যোগদানের উৎসাহ দেখলে আপনাদেরও মনটা ভালো হয়ে যাবে। এই মন্দিরগুলোতে নিত্য পুজো হয়ে থাকে, সেই জন্য এখানে মোটামুটি সবাই আসতে পারে। আর এই 3 মন্দিরের পাশেই আছে অনেক পুরাতন জমিদার বাড়ি, যেগুলি এখন অনেকটা সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছে। আর পাশেই আছে ছোট্ট একটি বাজার। এটি মূলত আমাদের এখানে পুরনো বাজার। জমিদার বাড়িটির পাশেই আছে 1 রাতের বাড়ি। এই বাড়িটি মূলত জমিদাররা যখন রাজত্ব করত তখন তাদের চুক্তি অনুযায়ী তৈরি হয়েছিল 1 রাতের মধ্যে। কিন্তু 1 রাতের মধ্যে বাড়িটি তৈরি করতে না পারায় বাড়িটি সেইভাবে অর্ধভগ্ন অবস্থায় এখনো পড়ে আছে। এরপর আমি চলে এলাম আমাদের গ্রামের পুরাতন বাজারে। আর এই যে দোকানটি দেখছেন এটি হচ্ছে আমাদের গ্রামের সবথেকে পুরাতন মিষ্টির দোকান। এই দোকানটির একটি বৈশিষ্ট্য আছে। এই দোকানে যত সব প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় সবই নিরামিষ। আমাদের বাড়িতে যখন পুজো বা অন্যান্য কাজে নিরামিষ কোনো জিনিসের প্রয়োজন হয় আমরা এখান থেকেই নিয়ে যাই। আমাদের গ্রামে পুরাতন একটি লাইব্রেরিও আছে। লাইব্রেরিটির নাম সেবক সমিতি পাঠাগার। এটি স্থাপিত হয় 1904 সালে। লাইব্রেরিটি মোটামুটি এখন বন্ধই হয়ে গিয়েছে, প্রয়োজন ছাড়া এখন আর খোলা হয় না। আর পাশেই আছে সতীশ সরোজিনী ইউপি স্কুল। এটি মূলত বাচ্চাদেরই প্রাইমারি স্কুল। খুবই সুন্দর স্কুলটি। ভেতরে বাচ্চারা ক্লাস করছে।
তাই গেট দেওয়া। এই আরেকটি জায়গা, এখানে এলে অনেক স্মৃতি মনে পড়ে যায়। এই জায়গাটি আমাদের চলচ্চিত্র জগতে একজন খলনায়ক বিশ্বনাথ বসুর বাড়ি। এই বাড়িটিতে প্রতি বছর দুর্গাপুজো হয়, আর ওনাকেও আমরা অনেক সামনাসামনি থেকে দেখতে পাই। চারিদিকে এক অপরূপ সৌন্দর্য বিরাজ করছে। মায়ের আসার সময় হয়ে গিয়েছে, তাই হয়তো চারিপাশের পরিবেশটা এতটা সুন্দর। আমার সামনে যে স্থাপত্যটি দেখছেন, এটি হচ্ছে হাঁস জমিদার বাড়ির দুর্গা মন্দির। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, আর এখানকার চারপাশের পরিবেশটাও এক অপরূপ সৌন্দর্য বিরাজ করছে। চলুন আমরা এবার মন্দিরে উঠি। ভেতরে মায়ের প্রতিমা নির্মাণের কাজ চলছে। মায়ের আসার সময় হয়ে গেল যে। এই সব জায়গাগুলিতে ছোটবেলা থেকে হয়তো অনেকবারই এসেছি, কিন্তু যতবারই আসি ততবারই যেন নতুন নতুন লাগে। মায়ের প্রতিমা নির্মাণের কাজ 1/3 হয়েই গিয়েছে প্রায়। খুবই ভালো লাগছে, তাই না? এরপর আমরা চলে এলাম 4 মন্দিরে। আপনারা আগে যে 3 মন্দির দেখেছেন, সেই একই আদলে তৈরি এটি হচ্ছে 4 মন্দির। আর এখানে যে মন্দিরগুলো আছে, এগুলিও সবই শিব মন্দির। এই 4 মন্দিরের পুনঃসংস্কারের কাজ এই কিছুদিন হলো শেষ হলো। খুবই ভালো লাগছে এখানে আজকে এসে। আর পাশে আছে খুব সুন্দর একটি পুকুর। আর ওই যে দূরে দেখছেন, এটি হচ্ছে আমাদের আরবালিয়া জেবি হাই স্কুল। এরপর আমি চলে এলাম আমাদের বাড়ির পাশেই, আমাদের বলা যায় আমাদের পাড়ারই কালী মন্দিরে। এই মায়ের অনেক মাহাত্ম্য আছে। এই মা বাংলাদেশের মা। খগেন্দ্রনাথ মজুমদার উনি যখন ওনার পরিবেশ সমেত দেশভাগের সময় ইন্ডিয়াতে চলে আসছিল, তখন এই মাকে তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন। এই মায়ের কোনো মূর্তি নেই, এই মাকে পাথরেই পুজো করা হয়। এরপর আমি চলে এলাম 2 মন্দিরে। এখানে এসে মনটা যেন আরো ভালো হয়ে গেল। বিশেষ করে যখন আমি আকাশের দিকে তাকাচ্ছি, তখন যেন মনে হচ্ছে মা আমাদেরকে ডেকে ডেকে বলছেন আমাদের আসার সময় হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।